আপনি বিএনপি করেন, জামাত ইসলামী করেন, এনসিপি করেন, যে কোনো দল আপনি করতে পারেন। আমার আলোচনা বিশেষ কোনো দলের মানসিকতা নিয়ে শুনবেন না, বরং নিরপেক্ষভাবে শুনবেন। এই আলোচনা কিন্তু বিশেষ কোনো দলকে কেন্দ্র করে না, বরং কোরআন বিশেষ কোনো দলের জন্য নয়, কোরআন সবার, এই জন্য কোরআনের কথাও সবার। কয়েকদিন পরেই নির্বাচন, রাজনীতির মাঠ বড় গরম। ক্ষমতায় যাওয়ার জন্য কত নেতা, কত কর্মী পাগলের মতো হয়ে গেছে, এমন কথা বলে ফেলে, এমন কাজ করে ফেলে, যে কথার দ্বারা হয়তো তার 2টা ভোট বাড়লেও তার ঈমানটা শেষ হয়ে যায়। আমাদের জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষমতা টাকা পয়সা নাকি ঈমান? রাজনৈতিক ক্ষমতা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ নয়। দুনিয়াতে আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য আমরা ক্ষমতা চাইব, কারণ রাসূল ক্ষমতা চেয়েছেন। ক্ষমতা চাওয়াটা দোষণীয় নয়, তবে বিষয় হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য এমন পথ পন্থা পদ্ধতি আমরা অবলম্বন করব না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য নিজের ঈমানকে কোরবানি করতে পারবো না। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে, আমাদের দেশে কিছু মানুষ ক্ষমতার জন্য এমন পাগল হয়ে গিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য যদি তাকে অফার করা হয় ঈমান পরিত্যাগ করা লাগবে, প্রয়োজনে তারা ঈমান ছেড়ে বেঈমান হয়ে হইলেও ক্ষমতায় যেতে চায়। দুনিয়ার লোভ লালসা পাগল করে ফেলেছে। অথচ এই মুহূর্তে বাজে রাতের 11টা 6। আপনি মারা যান, আগামীকাল রাত 11টা 6 পর্যন্ত আপনার দেহটা দুনিয়ার মানুষ জমিনের উপরে রাখবেও না। অনেক ক্ষমতাবান আপনি, অনেক টাকার মালিক, কি লাভ? মৃত্যু যখন হয়ে যাবে আপনার সাথে টাকাও যাবে না, ক্ষমতাও যাবে না, যাবে শুধু ঈমান। তাইলে যেটা যাবে ওই ঈমানটারে যদি দুনিয়াতে যত্ন না করেন, আর যেগুলো যাবে সেগুলোরই যদি যত্ন করেন, আপনার মতো বোকা মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। আমার ভাই, নির্বাচন যখন আসে তখন দোয়ার মৌসুম শুরু হয়ে যায়। দোয়ার দোয়া, একই মসজিদে জোহরে এক প্রার্থীর জন্য দোয়া, আসরে আরেক প্রার্থীর জন্য দোয়া, আছে না? আহারে, কতটা দ্বিচারিতা করি আমরা। আমরা বলি যে আজকালকার যুগে ইমামদের সম্মান নাই, আলেমদের সম্মান নাই। আরে ভাই, আমার সমাজের ইমামরা যদি ব্যক্তিত্বহীন হয়ে যায় তাহলে সম্মান আসবে কোত্থেকে? তুমি তোমার ব্যক্তিত্বকে ধরে রাখো ইমামে আজম আবু হানিফার মতো, যে ইমামে আজম আবু হানিফাকে খলিফা মনসুর রাষ্ট্রের প্রধান বিচারপতি হওয়ার জন্য বারবার অফার করলেন। ইমামে আজম আবু হানিফা বললেন, আমি হতে চাই না। খলিফা মনসুর বলল, কেন হতে চাও না? ইমামে আজম আবু হানিফা বললেন, আমি এজন্য চাই না, আমি যদি আপনার রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়ে দায়িত্ব পালন করি, তাহলে কোরআন এবং হাদিস থেকে আমার যেই জ্ঞান আছে, কোরআন হাদিস অনুযায়ী আমি বিচার করব। আপনি কি সেটা মানতে পারবেন? বলে না, কোরআন হাদিস দিয়ে তো বিচার করলে হবে না, আমার মতো করে বিচার করতে হবে। আবু হানিফা বলল, এই জন্যই আমি চাই না। তুমি যেই মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী হয়ে নিজেকে গর্ববোধ করছো, তোমার মাযহাবের ইমাম ব্যক্তিত্ব কতটা উন্নত মানের, রাষ্ট্রের সর্বোচ্চ বিচারপতির দায়িত্বকে সে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, অতঃপর এই অপরাধের কারণে কেন সে খলিফার বিরুদ্ধে চলে গিয়েছে, কেন সেই দায়িত্ব পালন করতে রাজি না, এই কারণে তাকে জেলে নিয়ে পিটিয়ে 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 অবশেষে বিষ পান করে দুনিয়া থেকে তাদেরকে হত্যা করে বিদায় করে দিয়ে দেয়া হয়েছে। তবুও মৃত্যু পর্যন্ত নিজের ব্যক্তিত্বকে কারো কাছে বিক্রি করে দেয় নাই। প্রয়োজনে কল্লা দিছে, আল্লাহ দেয় নাই। ভেঙে গেছে, মচকে যায় নাই। আমাদের সমাজের ইমামদের ভূমিকা যদি ইমামে আজম আবু হানিফার মতো থাকতো, আজকের সমাজেও মানুষ ইমামদেরকে সর্বোচ্চ সম্মান করত। কিন্তু মানুষ তো চালাক, মানুষ তো বুঝে। জোহরের সময় প্রার্থী একটা এসে হাজির, ইমাম সাহেবের হাতে ধরায় দেয় 500 টাকা। হুজুর একটু দোয়া করবেন। হুজুর কয় মার্কা কি? কয় জাম। হুজুর দোয়া করে, আল্লাহ তুমি জামেরে জিতায় দাও। আসরের সময় প্রার্থী আরেকটা ঢুকে হুজুরের হাতে দেয় 1000। হুজুর একটু দোয়া করেন। হুজুর কয় মার্কা কি? কয় আম। আল্লাহ তুমি আমেরে জিতায় দাও। আসন কিন্তু একটা, সিট একটা, প্রার্থী তো 2, 4, 5টা দাঁড়াইতেই পারে। আবার মাগরিবে আরেকজন আসে, হুজুরে দেয় 1500।
হুজুর দোয়া করবেন। হুজুর কয় মার্কা কি? কয় কাঁঠাল। আল্লাহ তুমি কাঁঠাল না জিতালে জিতেবা খালি। মুসল্লিরা কয় আমিন। এশার সময় আরেকজন আসে, হুজুরে দেয় 2000, হুজুর তার জন্য দোয়া করে। আল্লাহ কয় আরে বান্দা, এক মুখে কত কথা বললি, পুরা আসন থেকে জিতবে তো একজন, তুইও জানিস, কিন্তু দোয়া তো সবার জন্যই ছাড়লি। আমাদের সমাজে এমন হুজুর নাই? নির্বাচনের সময় এক মসজিদে একই দিনে কয়েক প্রার্থীর জন্য দোয়া হয়, এমন মসজিদ নাই? অথচ আপনার কাছে যদি এমন কারো জন্য দোয়া চাওয়া হয়, আপনি যদি জেনে থাকেন যে লোকটা ভালো না, আপনি যদি জানেন এই লোকটার দ্বারা সমাজে অন্যায় সংঘটিত হয়, এই লোকটার দ্বারা চাঁদাবাজি সংঘটিত হয়, এই লোকটার দ্বারা মানুষের জমি আত্মসাৎ করা হয়, এই লোকটার প্রভাব প্রতিপত্তির ফলে তার সামনে কেউ কথা বলতে পারে না, এই লোকটা জালিম, এই লোকটা চাঁদাবাজ, এই লোকটা ধান্দাবাজ, এই লোকটা সুদখোর, এই সব কিছু জানার পরেও শুধুমাত্র 500 টাকা আর 1000 টাকার জন্য ওই লোকের জন্য দোয়া করা, বা লামের মতো আল্লাহ তাআলা তোমার জিহ্বাটাকে কুকুরের মতো ঝুলিয়ে দিতে পারে। আল্লাহর ওয়াস্তে জাতটার জন্য দোয়া করা বাদ দাও। একান্ত যদি পেছে পড়ে যাওয়া লাগে, ইমাম সাহেব মানুষ, উপায় নাই, তাইলে আল্লাহরে বলতে হবে আল্লাহ সব আছে আমার কাছে, সব প্রার্থী তো আমার কাছে আসে, আমি তোমার দরবারে ছেড়ে দিলাম, আমাদের জন্য তুমি যাকে যোগ্য মনে করো তুমি তারে জিতায় দাও। দোয়া শেষ করে 500 টাকা ঠিকই নিয়েন, নিয়ে কবেন যে দোয়া আপনার লিগাই করছি, কারণ যোগ্য তো আপনি। আর আল্লাহর কাছে বলে দিবেন আল্লাহ কে যোগ্য এটা তুমি তো ভালো জানো। আমার ভাই, এ ঘটনা থেকে আমরা বুঝলাম বনী ইসরাইলের সব চাইতে বড় আল্লাহর ওলিটাও জীবনের শেষ প্রান্তে ঈমান হারা হয়ে গেছে, ঈমান বিক্রি করে ফেলেছে। তাইলে সারা জীবন আপনি আমি যে ঈমানের উপরে অবিচল থাকতে পারবো তার কোনো গ্যারান্টি আমাদের নাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন এক জামানা কিয়ামতের আগে আসবে, ওই জামানায় সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হবে, আবার সন্ধ্যায় হয়তো ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। মানুষ ক্ষণে 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 তার ঈমানটা ভেঙে ফেলবে। এমন জামানা কি 100 বছর পরে আসবে নাকি বর্তমান চলছে? নির্বাচন আসা মানে ঈমান ভাঙ্গার মৌসুম শুরু হয়ে যায়। আর আমাদেরকে বলে হুজুর রাজনীতির ওয়াজ করবেন না। আরে ভাই, তুমি রাজনীতি করতে গিয়ে যদি বারবার আল্লাহর সামনে কুফর করো, বারবার শিরিক করো, তুমি রাজনীতি করতে গিয়ে যদি বারবার নিফাক করো, মুনাফিক হয়ে যাও, তুমি যদি এমন কথা বলো যে কথার দ্বারা ঈমান ভেঙে যায়, তুমি যদি এমন কাজ করো যে কাজের দ্বারা ঈমান ভেঙে যায়, তাহলে 100 বার আমাকে ওই রাজনীতির ওয়াজ করা লাগবে। অন্যথায় তুমি কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবা আল্লাহ হুজুররে আনছিলাম ওয়াজ করার জন্য, আমরা তো জানতাম না দেখেই আমরা কোরআন হাদিস বোঝার জন্য হুজুরকে আনছিলাম, হুজুর আইসা তো শুধু মা ফাতেমার কিচ্ছা কাহিনী বলে চলে গেছে। তা আমরা যে শিরিক করলাম, কুফর করলাম, নিফাক করলাম, হুজুর তো আমাদেরকে জানানো তো দরকার ছিল, আমরা তো জানলে হয়তো মানতেও পারতাম, কিন্তু আমাদেরকে তো জানানোই হয় নাই। এই জন্য আমি মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা মাহফিলে ঈমান ভাঙার কারণ নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। অন্যথায় এই মানুষগুলো আমাদের চোখের সামনে ঈমান ভেঙে ফেলছে, ঈমান নষ্ট করে ফেলছে। আমরা তাদেরকে যদি না আটকাই আল্লাহর দরবারে আমরা আসামি হয়ে যাব। আমার ভাই, আমি আমার সংক্ষিপ্ত এই সময়ে ঈমান ভাঙার মৌলিক 3টি কারণ আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরব। এই 3 কারণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ঈমান আগে নাকি আপনার দল আগে? ঈমান আগে নাকি আপনার রাজনীতি আগে? ঈমান আগে নাকি আপনার অর্থ সম্পদ আগে? ঈমান আগে। তার কারণ গোটা দুনিয়ার রাজনীতি, ক্ষমতা, অর্থ সম্পদ সব এক করে দিলেও ঈমানের মূল্যের ধারে কাছে নাই। আমার ভাইরা জবাব দেন, ঈমান ভাঙার মৌলিক কারণ হচ্ছে 3টা। ঈমান ভাঙার কারণ কয়টা? জোরে কোন। এই 3টি কারণ ভালো করে শুনে এরপরে আমরা বাড়ি যাব। আল্লাহ তাআলা চাহে তো ঈমান ভাঙার কোনো কাজ, ঈমান ভাঙার কোনো কথা, ঈমান ভাঙার কোনো চিন্তাও যেন আমাদের মধ্যে শয়তান কখনো না ঢুকাতে পারে। বলেন আমিন।
ঈমান ভাঙার এক নাম্বার কারণ হচ্ছে কুফর। এক নাম্বার কারণ কি? কুফর মানে হচ্ছে অস্বীকার করা। কুফরের আবিধানিক অর্থ হচ্ছে হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আউন নুবুওয়াহ আউশ শরিয়াহ, আল্লাহর একত্ববাদ অথবা রাসূলের রিসালাত অথবা ইসলামী শরিয়াতের কোনো একটা অংশকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কুফর করলো। অস্বীকার যদি করা হয়, অস্বীকার করার আরবি হচ্ছে কুফর। যেমন আমার ভাইয়ের, আমাদের বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকবেন। ওই সম্প্রদায়ের নাম হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নাম শুনছেন কি? জোরে কোন। কাদিয়ানী যারা, তারা মুসলমান না কাফের? ইমানদার না বেঈমান? ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের কিন্তু মসজিদও আছে, আহমদিয়া মুসলিম জামাত তারা নিজেদের দাবি করে। আমি ৫-৭ বছর আগে একবার কাদিয়ানীদের মসজিদে গিয়েছিলাম দেখার জন্য। আমি গিয়ে দেখলাম আমাদের আজান আর কাদিয়ানীদের আজান এক, আমাদের নামাজ কাদিয়ানীদের নামাজ এক, আমাদের রোজা কাদিয়ানীদের রোজা এক, আমাদের কোরআন কাদিয়ানীদের কোরআন এক, আমাদের নামাজে যে সূরা আমরা পড়ি তারা এই সূরাগুলাই পড়ে। আমি চিন্তা করতে লাগলাম সব আমাদের সাথে মিলে, তাইলে তারা কেন বেঈমান, তারা কেন কাফের? অবশেষে আমি ভালোভাবে জানতে পারলাম আমাদের কোরআন তাদের কোরআন এক, তবে পুরা কোরআনের একটি অংশকে তারা অস্বীকার করেছে। ওই অংশকে অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কোন পুরুষ ব্যক্তির পিতা আমি আমার নবীকে বানাই নাই। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী হচ্ছে আমি আল্লাহর পয়গম্বর এবং শেষ নবী। তাহলে আমার ভাইয়েরা জবাব দেন, আমাদের নবী কি শুধু নবী নাকি শেষ নবী? জোরে কোন, আমাদের নবী কি শুধু নবী না শেষ নবী? আপনি যদি বলেন আমাদের নবী শুধু নবী তবে শেষ নবী না, তাইলে কি আপনি ইমানদার না কাফের? কারণ কোরআনে আল্লাহ বললেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী শুধু নবী নয়, আমার নবী শেষ নবী। কাদিয়ানী পুরা কোরআন মানে, সব মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, ইসলামের সব তারা মানে। শুধুমাত্র ওই আয়াতের একটা শব্দকে তারা অস্বীকার করেছে, যে শব্দের মধ্যে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। কাদিয়ানীরা রাসূলকে নবী হিসাবেও মানে, শুধু মানে না শেষ নবী হিসাবে। একটা শব্দ তারা কোরআনের অস্বীকার করেছে। এবার আমার ভাইরা একটু জবাব দেন, একটা শব্দ যদি কোরআনের কেউ অস্বীকার করে সে কি ইমানদার না কাফের? এই জন্য কাদিয়ানী কোরআনের সব মানার পরেও একটা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানী কি ইমানদার না কাফের? এবার আপনার অবস্থা কি দেখেন, আপনার দলের অবস্থা কি দেখেন, আপনার নেতার অবস্থা কি দেখেন। আপনি এমন দলের পেছনে দৌড়ান, এমন দলের কর্মী আপনি, আপনার দলের নেতা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, তবে কোরআনটা দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা যায় এই ক্ষমতা যে কোরআনের আছে এটা মানেই না। এমন নেতা নাই, এমন দল নাই। আমার ভাই, আপনার নেতা বড় চালাক। আপনার নেতারে এমন একটা মাহফিলে দাওয়াত দেন, টুপি একটা লাগাবে, জীবনে টুপি পরবে না। মাহফিলে আসার আগে টুপি একটা লাগায় আসবে, মাইকটা যখন হাতে পাবে প্রধান অতিথি সাহেব, এরপরে বলবে আপনাদের সাথে আমরা আছি, ইসলামের সাথে থাকা লাগবে, ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এ কথা বলার পরে প্রয়োজনে আপনাদের সামনে মাহফিলে সে সর্বোচ্চ দানও করে দিয়ে যাবে, 20,000, 30,000, 50,000। আপনি যদি বলেন আমাদের ফোরকানিয়া মাদ্রাসার জন্য 20 পিস কোরআন শরীফ লাগবে, এতিম ছাত্ররা পড়তে পারে না, কোরআন শরীফ কেনার টাকা নাই, আপনার নেতা কোরআনকে এত ভালোবাসে, আপনার নেতা বলবে 20 পিস কোরআন দিয়া কি হবে, 20 পিস না আমি 50 পিস কিনা দিতেছি। আছে না নাই? মাহফিলে আসবে, টাকা দিবে, ইসলামের পক্ষে কথা বলবে,
ফোরকানিয়ার জন্য 20 পিস কোরআন চাইলে 50 পিস কিনে দিবে। এবার আপনি বলবেন, নেতা সাহেব আপনি যে কোরআনরে এত ভালোবাসেন আগে বুঝি নাই, আজকেই বুঝছি। তাইলে এক কাজ করেন, আপনি তো আলহামদুলিল্লাহ আগামী সংসদে চলে যাবেন। আপনার কাছে একটা অনুরোধ, আজকে আপনি আমাদেরকে 50 পিস কোরআন কিনে দিলেন, 2 দিন পরে আপনি যখন সংসদে যাবেন, সংসদ সদস্যের আসনে বসে প্রথম দিনের বক্তৃতার মধ্যে আপনি দাঁড়িয়ে স্পিকারকে বলবেন, মাননীয় স্পিকার, 54 বছরের বাংলাদেশে বহু দল বহু সিস্টেম আমরা দেখতে দেখতে শেষ হয়ে গেছি, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আগামীর বাংলাদেশটা সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে কোরআনের সংবিধানে চলুক, আমি কোরআনের পক্ষের একজন কর্মী। এ কথা বলার মতো হিম্মত আপনার নেতার নাই। কারণ আপনার নেতা ভালো করে জানে মাহফিলে আসলে টাকা দিলে লস নাই। ফোরকানিয়ায় 20 পিসের জায়গায় 50 পিস কোরআন কিনে দিলে লস নাই। মসজিদে 50 পিসের জায়গায় 100 পিস ফাজাইলে আমল কিনে দিলে লস নাই। 200 পিস কোরআন কিনে দিলে লস নাই। কিন্তু সংসদের মধ্যে গিয়ে আমি যদি বলি কোরআনের বিধি বিধান অনুযায়ী দেশ পরিচালনা করা লাগবে, তাহলে 2 দিন পরে আমার চান্দাবাজি আর ধান্দাবাজি তো টিকবে না। এই জন্য তোমার নেতা কোরআন মানবে ততক্ষণ, অসুবিধা নাই যতক্ষণ। অসুবিধা যেখানে কোরআন আর মানবে না সেখানে। আমার ভাই, কাদিয়ানি কোরআনে কারিমের একটা শব্দ স্বীকার করার কারণে কাফের হয়ে গেছে। আর আপনি যদি কোরআনে কারিমের আয়াতগুলো একটার পর একটা অস্বীকার করতে থাকেন, আপনার অবস্থা কি হবে? আমার ভাই, এক এক বিষয়ের উপরে বেশি কথা বলার সময় নাই, এজন্য আমি সংক্ষেপে আমি আমার পরবর্তী পয়েন্টে যাচ্ছি। তবে কুফরের আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিয়ে যাই। একটা তো বললাম অস্বীকার করলে কুফর, কোরআনে কারিমের কোন একটা অংশকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে, একটা শব্দকে অস্বীকার করলেও কাফের। আরেকটা কুফর হচ্ছে ইস্তেহলালুল হারাম, আল্লাহর কোন হারাম কৃত বস্তুকে কেউ যদি হালাল করে দেয় মানুষের জন্য, এটাও কুফরি, এটাও কাফের। বুঝেন? ইস্তেহলালুল হারাম, কোন হারামকৃত বস্তুকে কখনো হালাল বলে লিখিত দেওয়া যাবে না। শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? যারা কথা কয় না তাদের জন্য কি শুকরের গোশত খাওয়া কি হালাল না হারাম? এবার যদি আমি বলি, এক ব্যক্তি, ধরুন এক ব্যক্তি শুকরের গোশত খেয়েছে, ইচ্ছা করেই খেয়েছে, কিন্তু উনি জানে যে এটা হারাম, তারপরেও খাইছি আমি, ওই ব্যক্তি কাফের না, সে ফাসেক, পাপাচারী। কিন্তু আমি যদি বলি, আরে খাইছেন তো খাইছেন, কি হয়েছে, সমস্যা কি, আরে বাদ দেন মিয়া, এগুলা কিচ্ছু না, খান, এতটুকু বলার দ্বারা আমি না খেলেও আমি কাফের। কারণ আল্লাহ হারাম করেছে, যে ব্যক্তি খেয়েছে সে হারাম জেনে খেয়েছে। কিন্তু আমি যদি আগ বাড়ায়া বলি খাইছেন তো খাইছেন, সমস্যা নাই, তার মানে আল্লাহর হারামকৃত বস্তুকে আমি হালাল সাব্যস্ত করতে চাচ্ছি, এজন্য আমি কাফের হয়ে গেছি। উনি খায়া কাফের হয় নাই, আর আমি বইলা কাফের হয়ে গেছি। তার মানে মুখ খুলতে সাবধান, কথা বলতে সাবধান, যেন তেন কথা মুখ দিয়ে বের করেন না। মদ খাওয়া হালাল না হারাম? বলেন, মদ খাওয়া কি হালাল না হারাম? হারাম করেছেন কে? বাংলাদেশে মদ তো নাই, কেউ খায় না তো আল্লাহ দিলে। 54 বছরের বাংলাদেশে যত দিন যাচ্ছে, মদ, ইয়াবা, বাবা, গাজা, ফেন্সিডিল কি কমছে না বাড়ছে? এগুলো খাওয়ার মতো মুসলমান আমাদের দেশে নাই। আচ্ছা ধরেন এই মুহূর্তে আপনি রাস্তার সামনে দাঁড়ায় দাঁড়ায় মদ খাচ্ছেন, পুলিশের একটা টহল পুলিশের গাড়ি যদি রাস্তা দিয়ে যায় আর আপনারা যদি দেখে মদ খাইতেছে, আপনারে ধরবে, থানায় নিয়ে যাবে, বেটা মদ খাস কেন? কারণ রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ। তার মানে আপনি যদি মদ খায়া ধরা পড়েন, ইয়াবা, বাবা, গাজা, ফেন্সিডিল নিয়ে ধরা পড়েন, তাহলে পুলিশ আপনারে নিয়ে যাবে, থানায় নিয়ে 3rd ডিগ্রি দিবে। কিন্তু ঢাকার ওয়েস্টিন, শেরাটন, এই 5 স্টার 3 স্টার হোটেলগুলোতে কি মদ নাই? ওখানে কেউ মদ খায় না? ওখানে যে মদ আছে, মদ খাওয়া হয় নিয়মিত, এই খবর কি প্রশাসন জানে না? প্রশাসন ওখানে যায় না। তার কারণ যায় না কেন? কারণ প্রশাসন জানে ওইখানে গেলে তারা আমাদেরকে এমন একটা ডকুমেন্টস ধরায় দিবে, দলিল ধরায় দিবে, ওখানে লেখা থাকবে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন প্রাপ্ত। অর্থাৎ মদের দোকানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিয়ে দিছে যে এই দোকানে বৈশা মদ খাইলে খাওয়া যাবে, প্রশাসন সেখানে যাবে না, ধরবে না, কারণ এই দোকানে বৈশা মদ খাইলে কোনো গুনাহ হবে না। আচ্ছা, মদ যদি আপনি আপনাদের নগর ডৌকান দিতে বসে খান, আপনাদের ২৫০০ থানার পায়রা চত্বরের সামনে খান, এটা যেমন গুনাহ, এই মদ আপনি 5 স্টারে খাইলে কি গুনাহ? গুনাহ একই না ভিন্ন? বরং ওইখানে আরো বেশি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওখানে নোংরা বেডিরা আছে, ঠিক কিনা? কিন্তু প্রশাসন, আপনি গরিব মানুষ, রাস্তার সামনে দাঁড়িয়ে আপনি মদ পান করেন, রিকশাওয়ালা মদ পান করুক, ওই রিকশাওয়ালা ধইরা পিটাইতে পিটাইতে থানায় নিয়ে যাবে। কত বড় সাহস! মাদক দ্রব্য দিয়ে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আর তুই মদ খাইতেছ সবার সামনে, বেটা রিকশাওয়ালা। কিন্তু এই প্রশাসন 5 স্টার হোটেলের সামনে যদি কখনো দাঁড়ায়, কোনো এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, ধনীর দুলাল মদ খায়া মাতলামি করতে করতে যদি সামনে আসে, প্রশাসন সালাম দিয়া নিজেরে তাড়াতাড়ি সটকে এখান থেকে পালায়া যাবে, কারণ প্রশাসন জানে মদ খায়া আসছে, এখন ধরে আমারে থাপড়াইতেও পারে, ঠিক না? তাহলে আমার দেশের বিধান 2 জায়গায় 2 রকম। এখানে মদ খাইলে প্রশাসন আমারে ধরবে, অথচ 5 স্টারে মদ খাইলে ধরতে পারবে না, কারণ সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মদের অনুমতি দিয়ে দিয়েছে। ও মুসলমান, আল্লাহ তাআলা যেটাকে হারাম করে দিয়েছে, রাসূলুল্লাহ যেটাকে হারাম করে দিয়েছে, দুনিয়ার কোন মন্ত্রণালয়ের কোন মন্ত্রী, কোন সচিব যদি ওখানে কলম ধরে বলে এখানে মদ খাওয়া যাবে, অনুমতি দিলাম, তাইলে ইস্তেহলালুল হারাম, হারামকে হালাল বানানো হয়। আর এভাবে করে বিগত 54 বছর যারা হারামকে হালাল বানিয়েছে, এরা কি ঈমানদার না বেঈমান? সন্দেহ আছে? আমার ভাই, ঈমান ভাঙার 1 নাম্বার কারণ বললাম কুফর, অস্বীকার করা। ঈমান ভাঙার 2 নাম্বার কারণ হচ্ছে শিরিক। 2 নাম্বার কারণ কি? বর্তমানে শিরিক নিয়ে ফতোয়া দেওয়ার মতো লোকের তো আল্লাহ দিলাও নাই। যে লোক সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে কিনা আমাদের সন্দেহ হয়, যার গালের দাড়িটা পর্যন্ত নাই, 5 কালিমা বিশুদ্ধ পড়তে পারবে কিনা আল্লাহ ভালো জানে। ওই লোক বলে অমুকে শিরিক করছে, তমুকে শিরিক করছে, আর অমুক দল তমুক দলের শিরিক করার কারণে বারবার ভূমিকম্প হয়েছে। কত আজগুবি কথা রে বাবা! এমন আজগুবি গাল গল্প বলা বাদ দেন। বিগত দিনে আমরা একজনকে পেয়েছিলাম, সে বলেছিল রানা প্লাজার সামনে মৌলবাদীরা ধাক্কাধাক্কি করতে করতে রানা প্লাজা ফেলাই দিছে। এখন আপনিও যদি তার মতো করে কথা বলেন, এই জাতি তো এই কথাগুলো গ্রহণ করবে না। এটা 20 বছর 30 বছর আগে সেই বাংলাদেশ না। এই বাংলাদেশের মানুষ সচেতন, আপনার প্রতিটি কথা হিসাব করে বলা লাগবে। আপনি বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, ইসলামী আন্দোলন করেন, যেই দলই করেন না কেন, এমন কথা জাতির সামনে বলবেন না যে কথার দ্বারা নিজে হালকা হয়ে যান। জবানে লাগাম দেন, জবানে লাগাম দেন, নিজের ভারত্ব সৃষ্টি করেন। ঈমান ভাঙার 2 নাম্বার কারণ হচ্ছে শিরিক। 2 নাম্বার কারণ কি? জোরে বলেন। শিরিক। শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো। আল্লাহ যা দিতে পারে ওটা অন্য কারো কাছে চাইলে কি হবে? কথা কয় না। সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? ওই সেজদা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পায়ে দেওয়া হয় ওটা কি হবে? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? ওই সন্তান যদি আল্লাহ ব্যতীত কোনো খাজা বাবার মাজারের কাছে গিয়ে চাওয়া হয় তাইলে সেটা কি হবে? আমাদের বাংলাদেশে খাজা বাবার মাজারে গিয়া সেজদা দেয়, সন্তান চায়, এমন মানুষ কি নাই? ক্ষণে ক্ষণে তারা শিরিক করে, তাদের ঈমান তারা ভেঙে ফেলে। আমার ভাই, শিরিক অত্যন্ত জঘন্য, কারণ কোরআনের মধ্যে আল্লাহ বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় জুলুম। আল্লাহর আয়াতের মধ্যে বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার সঙ্গে শিরিকের কোনো গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। আর শিরিকের গুনাহ ব্যতীত যত গুনাহ তোমার আমলনামায় আছে আমি আল্লাহ চাইলে সেটা ক্ষমা করেও দিতে পারি। সুবহানাল্লাহ। কোন আমল
আমলনামায় আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবে না। আমার ভাই, শিরিক করা হারাম। শিরিক করা, কথা বলেন, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া সবই হারাম। কিন্তু শিরিকের হারামটা ছোট হারাম না বড় হারাম? আমার ভাই, সব হারাম আমাদের কাছেও সমান না, আল্লাহর কাছেও সব হারাম সমান না। কথা বুঝেন? বিয়ে করেছেন মা বাবার পছন্দে, বিয়ের পরে আপনি মোটামুটি নামাজি, ভালো একটা দিনদার পরিবারের সন্তান। বিয়ের পরে দেখলেন আপনার স্ত্রী ঠিক মতো নামাজ পড়ে না, ফজর আছে তো জোহর নাই, জোহর আছে তো মাগরিব নাই, মাগরিব আছে তো এশা নাই, এক ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না। আপনি আপনার বাবার কাছে গিয়ে বললেন, বাবা এমন মেয়ে বিয়ে করাইছেন, ফজরের সময় ডাকতে ডাকতে পাগল হয়ে যায়, আমি ফজরের নামাজ একা একা পড়ি, সে ফজরের সময় উঠেও না, নামাজটাও ঠিক মতো পড়ে না, আসর পড়লে পড়লো না পড়লে নাই। এই যে আমার ভাই, নামাজ যদি কেউ না পড়ে এটা কবিরা গুনাহ। এটা কি? নামাজ ছাড়া কি সগীরা গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। আপনি আপনার বাবারে বললেন, আমার স্ত্রী ঠিক মতো নামাজ পড়ে না, নামাজ তরক করে, কবিরা গুনাহ করে। আপনার বাবা আপনারে বলবে, আরে বাবা মেয়েটার বয়স কম, নতুন বিয়ে হয়েছে, একটু ধৈর্য ধরো, বোঝাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, পরিপূর্ণ নামাজি হয়ে যেতে পারে, একটু সবর করো, বোঝাও। আপনি 2-4 মাস দেখলেন, সবর করলেন, বোঝাতে থাকলেন। হঠাৎ একদিন দুপুরবেলায় আপনি ঘরে আসলেন, আসার পরে দেখলেন আপনার ঘরে আপনার বিছানা, আপনার স্ত্রী পরপুরুষের সাথে আপনার বিছানায় শুয়ে আছে। এই দৃশ্য দেখার পরে আর আপনার মাথা ঠিক নাই, আপনি আপনার বাবার কাছে আবার চলে গেছেন, গিয়ে বললেন, বাবা এমন মেয়ে বিয়ে করিয়ে আনছেন আমার জন্য, আজকে আমার কাছ থেকে আসতে দেরি হয়েছে, আমি দেখলাম আমার বিছানায় সে পরপুরুষকে জায়গা দিয়েছে। স্বামীর অবর্তমানে পরপুরুষের কাছে যাওয়া কি কবিরা না সগীরা? কথা কয় না। নামাজ ছাড়াও স্বামীর অনুপস্থিতিতে পরপুরুষের কাছে যাওয়াও। আপনি যখন আপনার বাবার কাছে গিয়ে বলবেন আমার অনুপস্থিতিতে সে পরপুরুষের কাছে গিয়েছে, আপনার বাবা তখন আর একবারও চিন্তা করবে না। আপনার বাবা বলবে, তাইলে হারামজাদিরে তালাক দে, সাইরা দে, তোরে আরো বিয়ে করাবো, এই বউয়ের সাথে আর এক মুহূর্ত সংসার টেকানো যাবে না। আপনি দেখেন, নামাজ ছাড়া কবিরা গুনাহ, তবে এজন্য আপনার বাবা কিন্তু আপনারে বলেন এই যে তালাক দিয়ে দাও, কিন্তু এমন জায়গায় হাত দিয়েছে যেটা আপনার বাবাও সহ্য করতে পারছে না, আপনিও সহ্য করতে পারছেন না। দুনিয়ার সবাই যদি আপনারে বোঝায়, আপনি তাও আপনার এই বউরে রাখবেন না। তার কারণ কি? এই বউটারে তো আপনি বানানো নাই, তাকে আপনি জন্মও দেন নাই, তাকে 20-25 বছর পর্যন্ত আপনি খাওয়ান নাই, লালন পালন করেন নাই। তার মা বাবা তাকে জন্ম দিয়েছে, আল্লাহ তাআলা তাকে তৈরি করেছে, দুনিয়াতে তার প্রয়োজনগুলো এতদিন পর্যন্ত তার মা বাবা তাকে পূরণ করিয়ে দিয়েছে। আপনার ঘরে আসছে মাত্র 4 মাস, এই 4 মাসে হয়তো আপনি তাকে 6 সিট কাপড় দিয়েছেন, 2টা সাবান দিয়েছেন, আর কিছু দানা পানি খাওয়াইছেন, এর চেয়ে বেশি কিছু করেন নাই। এই অল্প সময়ের এই কিছু দানা পানি তার ব্যবস্থা করার দ্বারা, 6 সিট কাপড় দেওয়ার দ্বারা